যাই শুইছিলাম বুঝছেন, তো ওষুধ খাই নাই কে, ওষুধ খাই নাই। এখন দেখি কি আছে মশা, ঘরের ভিতর অনেক মশা। এখন কি করব, রান্না করে আসলাম, ওষুধও খাবো, একটা কয়েলও ধরাবো। তো দেখি কি আমাদের গ্যাস লাইটে গ্যাস জ্বলে না। এখন কয়েল কিভাবে ধরাবো আমি, বলুন তো। আমি টেনশনে পড়ে গেছি। মানুষের ঘরে যাওয়ার মতো কোনো কায়দা নেই, কারণ হচ্ছে আমাদের রুমের ভিতরে সব কিছু, আর আমরা মানুষের ঘরেও যাই না। তাহলে এখন কি করতে পারি? এখন গ্যাসও জ্বলে না। এখন আমার মাথায় একটা বুদ্ধি আসছে, কি জানেন, মানে গ্যাসটা এই যে জ্বলাইতেছি, মানে আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে, তারপর কিন্তু গ্যাস জ্বলে না। পরে কি করলাম, চুলা আছে না, গ্যাসের চুলা, একটু গ্যাসের চুলা অফ ছিল। তো ওইটা আমি বুদ্ধি করে, মানে আমার মাথার টেকনিক্যাল খাটাইয়া, মানে চুলাটা সুইচ দিলাম, দেওয়ার পরে গ্যাসটা এমনি এমনি জ্বলাইলাম। জ্বলানোর পরে মানে জ্বলানোর পর দিয়ে ফাট করে গ্যাসের আগুনের সাথে আগুন লেগে গেল। যাস আমিও খুব সুবিধাভাবে আমি কয়েলটা ধরেছি। দেখেন এই যে আগুন জ্বলছে, কিন্তু আমি কয়েলটা ধরে নিতেছি। আর অনেক মশা, যে মশার ঝালায় কি বলবো, টিকা জানা এতটাই মশা, কি বলবো, সেই মশা। তো মশাও চাপ, আর আমি গ্যাসও পাইলাম, আগুনও পাইলাম, কয়েলও ধরাইলাম। তাহলে এখন কি করব জানেন, আমি এখন ওষুধ খাবো। মানে আমি অনেক অসুস্থ, যার জন্য ওষুধ খাবো। শুয়ে পড়ছিলাম, ওষুধ খাইনি, তো এখন ওষুধগুলা খাবো। তো দেখেন আপনারা, আমার প্রিয় দর্শক বন্ধুরা, আমি এত রাত্রে দেখেন আমি ওষুধ খাইতে আসছি। এটা কি জানেন, ঠান্ডা কাশির ওষুধ। ঠান্ডা কাশি, জ্বর হয়েছে, যার জন্য অনেক ওষুধ ডক্টর দেখে আনছি। দেখেন আপনারা, আমি অনেক অসুস্থ, আপনারা দোয়া করবেন আমার জন্য। আর আমি এই ওষুধগুলো খাওয়ার জন্য এখন রান্না গড়াইতে হয়েছে। রান্না গড়াইছে, গ্যাস ধরাইতে আসছি। দেখি গ্যাস নাই, গ্যাসের আগুন নাই, কিভাবে ধরাবো। তো মাথায় একটা বুদ্ধি আসছিল, যেভাবে মানে গ্যাস লাইটটা আমি এমনি এমনি টিপছিলাম, মানে এরকম ভাবে টিপছিলাম, কিন্তু ঝলে না। তারপরে কি করবো, আমি বুদ্ধি করে গ্যাসের চুলার সাথে গ্যাসটা ওপেন করে গ্যাসের চুলার সাথে এমনি জ্বলাইছি, ফাট করে আগুন ধরছে, পরে আমি গ্যাস কয়েলটাও ধরাইতে পারছি। আর ঠিক কয়েলের আগুনটাও ধরছে, মশাগুলো চলে গেছে, আর আমি ওষুধগুলোও সুবিধাভাবে খেতে পারলাম। আর আমি অনেক সুস্থ, তো যার জন্য এই ওষুধ খাওয়ার জন্য এখন আমার কয়েল আঙ্গান লাগছে। তো অবশ্যই আমরা আসলে গরিব মানুষ, বেশি বড় কোনো না, যার জন্য আমাদের রান্নাঘরটা এরকম। আর এসে রান্নাঘরেই আমি বসে আর কি আগুন ধরাইয়া আমি এখন ওষুধগুলা খাইলাম। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।